যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা। সম্প্রতি এমন ইঙ্গিত দিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারত। কিন্তু কি হতে যাচ্ছে বিশ্বে? ইসরায়েলের পর ভারত পৃথিবীর একমাত্র দেশ, প্রতিবেশী কোনো দেশের সাথেই যার কোনো সুসম্পর্ক নেই। তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ভারতের সেভেন সিস্টারের সাথে ডক্টর ইউনূসের বাণিজ্যের ঘোষণা। শেখ হাসিনা বারবার একটা কথা বলছেন যে আমি আসতেছি। এখন তিনি কোন যুক্তিতে, কোন আলোকে এই কথা বলছেন? আদৌ তিনি আসতে পারবেন কিনা, কখন আসবেন, নাকি আসতেই পারবেন না, মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একই ঘোষণা দিলেন, নরেন্দ্র মোদীকে নিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে নিয়ে দেশে আসার ঘোষণা শোনার সাথে সাথেই দেশ থেকে পালাচ্ছে উপদেষ্টারা। ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূস পালানোর জন্য প্রস্তুতি হচ্ছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং নরেন্দ্র মোদীকে নিয়ে সে আদৌ কি বাংলাদেশে আসতে চলেছে কিনা। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট, যার সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এশিয়া ও ইউরোপ মহাদেশে। সম্প্রতি এমন ইঙ্গিত দিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারত। কিন্তু কি হতে যাচ্ছে বিশ্বে, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বিশ্বকে তাক লাগিয়ে গেল ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন রিপাবলিকান এই নেতা। এদিকে দায়িত্ব নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন ট্রাম্প, যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও অভিযান শুরু করেছে দেশটির প্রশাসন। এছাড়া গাজা দখল করার হুঁশিয়ারি সহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে সামনে এলো আরো ভয়ঙ্কর একটি তথ্য। আগামী ২ বছরের মধ্যে এমন অনেক কিছু নাকি হতে যাচ্ছে যা বিশ্বকে পুরোপুরি বদলে দিতে পারে। এ কারণে সকলকে সতর্ক থাকার কঠোর বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মূলত ভারত মহাসাগর সম্মেলনের সংলাপ পর্বে আমেরিকা তথা পশ্চিম বিশ্বকে নিয়ে অন্যান্য দেশগুলোর পূর্ব পরিকল্পনা এবং সতর্ক অবস্থানের দিকে জোর দিয়েছেন এস জয়শঙ্কর। তার বক্তব্য, যুক্তরাষ্ট্রে যে যে ঘটনা ঘটছে তাতে বিশ্বের বিভিন্ন স্থানে ত্রাসের সঞ্চার হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে অগাধ ক্ষমতা থাকায় বিশ্বে বড় কিছু ঘটতে চলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এত বিপুল ক্ষমতা এবং আগামী দিনে তার প্রভাব এতটাই বাড়বে যে হয়তো ২ বছরের আগেই সবাই এমন সব নীতি দেখতে পাবে যা আন্তর্জাতিক ব্যবস্থাকে পাল্টে দেবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এশিয়ার অন্যান্য দেশসহ ভারতের দিকে খুব বড় কিছু আসছে জানিয়ে জয়শঙ্কর পরামর্শ দেন, আবেগতাড়িত না হয়ে পরিস্থিতির মূল্যায়ন করে সব দেশের সিদ্ধান্ত নেওয়া উচিত। সতর্ক না থাকলে সবাইকে বিপাকে পড়তে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরো বলেন, পুরনো অভ্যাসকে আঁকড়ে না ধরে থেকে পরিস্থিতির মূল্যায়ন করতে হবে। তারা চান বা না চান, পরিবর্তন যে আসছে এটা সকলকে বুঝতে হবে। এই বদলের কিছু অংশ নিশ্চয়ই তাদের কাজে আসবে, যেখান থেকে সুযোগ খুঁজে নিতে হবে। পশ্চিমা দুনিয়ার আধিপত্য নিয়েও সরব হয়েছেন জয়শঙ্কর। তিনি খানিকটা কড়া সুরে বলেছেন, তাদের যে সমস্ত বিষয় নিয়ে বুঝতে হচ্ছে তার অন্যতম হলো পশ্চিমা বিশ্বের একাধিপত্য। সেই আধিপত্য জারি করা হচ্ছে মানবাধিকার এবং মূল্যবোধের মোড়কে। জয়শঙ্কর মনে করেন, ভারতের এখন বলার সময় এসেছে। মার্কিনিরা যে পথে চলছে তাতে তাদের সুবিধা হতে পারে, কিন্তু সবার জন্যই রাস্তা এক নয়। এর আগে ভারতের জন্য বরাদ্দ ২১ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার শ্রদ্ধা রয়েছে, তবে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য ভারতকে অর্থ অনুদান দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ৮ম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুধু স্বর্ণাই নয়, ২০২৪ সালে সীমান্তে ২৪ জনকে গুলি করেছে ভারত, যা পৃথিবীর আর কোথাও হয়নি, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
ভারতের এই নজিরবিহীন বর্বরতার মধ্যেই মঙ্গলবার বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর সাথে বৈঠক করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ইসরায়েলের পর ভারত পৃথিবীর একমাত্র দেশ, প্রতিবেশী কোনো দেশের সাথেই যার কোনো সুসম্পর্ক নেই। চীন, পাকিস্তান, মিয়ানমার সহ প্রতিবেশী দেশগুলোর সাথে নিয়মিত যুদ্ধ বাঁধে ভারতীয় বাহিনীর। এমনকি নেপাল ও ভুটানের সীমান্ত পুলিশের সাথে পর্যন্ত সংঘর্ষ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীদের। একমাত্র বাংলাদেশই ছিল ভারতীয় বাহিনীর সকল হতাশা প্রকাশের জায়গা। শেখ হাসিনার নতরজানু পররাষ্ট্রনীতির কারণেই মার খেয়েও মার হজম করে গেছে বাংলাদেশ। কিন্তু ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর স্পষ্ট ঘোষণা করেছেন ভারতের সাথে সম্পর্ক হবে সমান মর্যাদার ভিত্তিতে। প্রতিবেশী নেপাল, ভুটানের অর্থনৈতিক উন্নয়নেরও সহযোগী হওয়ার ঘোষণা করেছেন। তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ভারতের সেভেন সিস্টারের সাথে ডক্টর ইউনূসের বাণিজ্যের ঘোষণা। ভারতের পূর্বাঞ্চল, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিয়ে একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল, আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দূর একসঙ্গে রাখবে। ঐতিহাসিকভাবে ভারতের সেভেন সিস্টার বাংলাদেশের সাথে ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকে অনেক কাছের। শেখ হাসিনা সরকার তাদেরকে দূরে ঠেলে দিলেও ডক্টর ইউনূস অবহেলিত সেভেন সিস্টারকে কাছে টেনে নিয়েছেন। ইউনূসের উপর আস্থা রেখেছে উত্তর পূর্বের অধিবাসীরাও। ইন্ডিয়া টুডের জরিপে তারা সরাসরি বলে দিয়েছে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো হোক। ভারতের সাথে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটারের সীমান্ত আছে। এর মধ্যে প্রায় 2000 কিলোমিটারই সেভেন সিস্টারের 4 সিস্টারের সাথে। ত্রিপুরা, মেঘালয়, আসাম আর মিজোরামের সাথে প্রায় 2000 কিলোমিটারের সীমান্ত বাংলাদেশের। নাগাল্যান্ড ও মণিপুর ভারত থেকে দূরে হলেও বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়। যেটুকু সামান্য দূরত্ব আছে তা ঘুচিয়ে সেভেন সিস্টারকে কাছে টেনে নিতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ ও ডক্টর ইউনূসের প্রতি সেভেন সিস্টারের মানুষের যে আস্থা, তা উপমহাদেশের রাজনীতির মানচিত্র বদলে দেবে কিনা তা সময়ই বলে দেবে। শেখ হাসিনা বারবার একটা কথা বলছেন যে আমি আসতেছি। এখন তিনি কোন যুক্তিতে, কোন আলোকে এই কথা বলছেন? আদৌ তিনি আসতে পারবেন কিনা, কখন আসবেন, নাকি আসতেই পারবেন না, মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে। এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকদের উপর আক্রমণ হচ্ছে, তারপরে পুলিশের বিচার, বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ সরব আছে। এবং শেখ হাসিনা বলছেন যে তিনি আসবেন, আসলে বিচার করবেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করবেন, ইমেল পাঠাইতে বলতেছেন। তো তিনি এত জোর কোথায় থেকে পান? কিভাবে বলছেন তিনি আসবেন, বিচার করবেন, এবং এটাও বলছেন যে আমি যাকে ধরি ছাড়ি না। অর্থাৎ তার কথা এটা বোঝা যাচ্ছে তিনি খুবই আত্মবিশ্বাসী। এখন কিভাবে তিনি ফিরতে পারবেন? এদিকে আওয়ামী লীগের লোকজন মোটামুটি দৌড়ের উপর আছে, কেউ জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে, এবং কর্মসূচি দিয়ে সরকারকে চাপে ফেলবে এই সক্ষমতা বা এই অবস্থা এখনো আওয়ামী লীগের মধ্যে